হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা লাঞ্চ করে চলে এসেছি আর এসে একটু দাঁড়িয়ে আছি বারান্দায়। দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে আমি একটু ভিডিও এডিট করছিলাম, একটা ভিডিও আপলোড করলাম, করে একটু শুয়ে পড়েছি। তারপর রুহির সঙ্গে ফোন দেখছিলাম, দেখতে দেখতে একটু চোখ লেগে গেছিলো। এবার ওই একটু বেরোবো, একটা পার্ক আছে এখানে, রুহিকে নিয়ে যাব। আর তারপর ইচ্ছে ছিল একটু বিকেল বিকেল বেরোনোর, কিন্তু সেই সন্ধেই হয়ে গেল। আর আমরা উঠে জাস্ট মানে রেডি হব, আর তার মধ্যে হচ্ছে মানে রুহির পাপার একটা বন্ধু ফোন করেছে। করার পরে মানে আমারও খুব ভালো চেনা পরিচিত আছে, তো আমরা একসঙ্গে দার্জিলিং বেড়াতেও গেছিলাম। তখন রুহি হয়নি, তো তাদেরও বাচ্চা কাচ্চা হয়নি, তখন আমরা বেড়াতে গেছিলাম। এবার ঘুম থেকে উঠে মানে এমনি জাস্ট ফোন করছে দেখে রুহির পাপা ফোনটা ধরলো। ধরার পরে এরকম দাদা জিজ্ঞাসা করছে তোমরা কোথায় আছো না আছো। তখন মানে ওরাও জানে না যে আমরা গোপালপুর এসেছি, আমরা তো জানিই না। ওরাও আজকে ঢুকেছে গোপালপুর। তো আমাদের হোটেলের একদম উল্টো দিকে হোটেলেই ওরা আছে। তো রুহির পাপা গেছে দেখা করতে, আর আমিও রেডি হয়ে নিই, একদম একসঙ্গে আজকে ঘুরতে পারবো। তো রুহিও বোর হচ্ছিল, আমিও একা পড়ে গেছিলাম, আর রুহির পাপাও তো একা পড়ে গেছিলো। তো যাই হোক একটা গ্রুপ দেখা হয়ে গেল, আর বিশেষ করে পুরনো বন্ধু। তো দার্জিলিং আমরা একসঙ্গে ঘুরেছিলাম, রুহির পাপা আর ওই বন্ধু দুজনে, ওরা অফিসের কাজে বেরিয়ে যেত, আমি আর ওই মানে দিদি আর কি, রীতিকা দিয়ে আমরা দুজনে একসঙ্গে ঘুরতাম। তো চলো আবার দেখা হয়ে গেল। তো আশা করছি সন্ধ্যেবেলাটা খুবই মজা হবে। তো চলো রেডি হয়ে বেরোই। কি কিনেছি সেটা দেখা। দেখো বেড়াতে এসে পুতুল কিনে নিয়ে যাচ্ছে। এইটা দেখো, বসা যাবে না। আমি যেরকম এরকম ভাবে বসেছি সেরকম বসা। দেখবে? তাই দেখছি তো। এই দেখো, এই দুটো খোলা যায়। ঠিক আছে, এবার রেখে দাও। আর আগের ভিডিওতে তোমাদের যে হোটেলটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে গোপালপুর আসলে কোনো দিনও এই হোটেলে থাকবো, সিসাইড ব্রিজ, ওখানেই ওরা আছে। চলো আমরা তো পুরো রেডি, রুহির পাপাও রেডি হচ্ছে, এবার একসাথে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর ওরা এখনও রেডি হচ্ছে, একটু পরে হয়তো বেরোবে। আর খুব ইচ্ছে হচ্ছে একটু চা খেতে, সন্ধে হয়ে গেছে মানে একটু মনটা চা চা করে। তো চলো একটু চা খেয়ে নিই। এই যে ওরাও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। ওই যে আসছে রীতিকা দি। দেখলে তোমরা যে আমাকে দেখে কতটা অবাক হলো, প্রায় 11-12 বছর পরে দেখা, তো অবাক হওয়াটাই স্বাভাবিক। তো চলো এবার আমরা আজকে সন্ধ্যেটা একসঙ্গে ঘোরাফেরা করব, তারপর ডিনার করব। দেখেছো সবাই কিরম দুষ্টুমি, এটা দুষ্টুমি করছে কিন্তু শুধু খেলনা কিনছে। আর ওই যে পুচকুটাকে দেখলে, ওর নাম হচ্ছে মেহুল, রীতিকা দি অনুপমদার ছোট মেয়ে। বড় মেয়ে বাবার হাত ধরে ধরে হাঁটছে। আর আমরা দেখা হওয়ার পর থেকে এত গল্প করেছি, এই ভিডিওটা এডিট করার সময় সেটা বুঝতে পারলাম। মেয়ের নাম কি? সানভি। আর তার নাম রুহি। 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 হ্যাঁ সানভি মনে আছে, ছবি। দেখ না বাবা, ওটাকে নিয়ে যাবি? ওই খেলনাটা পছন্দ? ওই খেলনাটা পছন্দ? বাবা মনে পড়ে গেছে, আমার খেলনা আছে। চলো আস্তে আস্তে। জুতোটা খোল। পার্কে যাওয়ার আগে আমরা এলাম একটা কৃষ্ণ মন্দির। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি এর আগে এসেছিলাম 2015-তে। তো তখন আমি এই মন্দিরটা ঘুরে গেছিলাম, খুব ভালো লেগেছিলো। তাই ওদের বললাম যে চলো সামনে একটা মন্দির আছে, একটু ঘুরে আসি। কিন্তু এসে দেখি আমাদের দুর্ভাগ্য, মেন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মানে ঠাকুরের দর্শন হবে না। কিন্তু দেখো, দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো মন্দির।
11 বছর পর বলো, হ্যাঁ সেই 25 গেল। আমি তো ভাবিনি সত্যি। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেলাম বিজু অ্যাডভেঞ্চার পার্ক। মানে সত্যি যাবো কথা, যাবো এবার। এই তুমি হ্যাঁ। এসো না, গড়িয়া স্টেশন যাবো, আমাদের যাবো, বাড়ির যাবো। কাছেই একদম, আমি একা স্টেশনের কাছে। একা তো আমি যেতেই পারবো না। না, ও ঠিক খুব আছে, ভালো দিদি, হলো। খুবই ভালো, কতদিন পর হ্যাঁ। এই সম্পর্কগুলো। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা দেখা হওয়ার পরে কতটা বক বক করেছি। আর সত্যি বলতে কি পার্কটা অসাধারণ, বাচ্চাদের তো ভালো লেগেইছে, তার সাথে সাথে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমরা তো মানে এত ফটোজেনিক, আমরা তো একবার এখানে ছুটছি ফটো তোলার জন্য, ওখানে ছুটছি ফটো তোলার জন্য, আর তার সঙ্গে বাচ্চারা তো কে দোলনা চড়বে বলে ছুটছে, কে স্লাইড করবে বলে ছুটছে। আর ঋতিকাদিরা একা আসেনি, ঋতিকাদি, অনুপমদার মা ছিলেন, অনুপমদার বোন ছিলেন, ওনার হাজব্যান্ড ছিলেন, আর ওদের বাচ্চাটা একদমই ছোট, পুটকু। আর যেহেতু বাচ্চাটার 1 বছরও হয়নি, তাই ও মায়ের কোলে কোলে বেবি ব্যাগেই ঘুরছিল। আর যেহেতু একদমই ছোট, আমরা কোথায় ঘুরছি না ঘুরছি ও তো কিছু বুঝতে পারছে না, ও শুধু সবাইকে দেখছে, আর খুব কিউট বাচ্চাটা। আর তখন থেকে আপনারা অনুপমদার নাম শুনছেন, কিন্তু দেখানো হয়নি। এই হচ্ছে অনুপমদা। এই তো জাম্প করতে হচ্ছে না, আমাকে ওর জন্য চান্স হচ্ছে। হ্যাঁ। আর রুহির পাপারাও ফিরে গেল এই পার্কে এসে একটু ছেলেবেলায়, ওরাও একটু ক্রিকেট খেলে নিল। ওই দিদি, ওই এই যে আমার বন্ধু, এই যে মা ফটো তুলছে এখানে। সত্যিই তোর সঙ্গে লাগবে 4 জনকে। ওই ওখানে, হ্যাঁ ওটাতে চড়িও না। আর আমাদের মেহুল এত সাহসী বাচ্চা, শুধু একবার ওখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, নিজে একাই উঠে যাচ্ছে। এমনকি ওদের তারের নেট দিয়ে পুরো বাউন্ডারি মতো করা আছে, সেই নেট তুলে ও ভেতরে ঢুকে যাচ্ছে। মানে আবার দিদি এটা চড়ছে দেখে ওর তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে বলছে প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ আমার কথাটা শোনো। তো আমরা তো সবাই হেসে অস্থির হয়ে যাচ্ছি ওর কাণ্ড কারখানা দেখে, মানে এটাতে ও চড়বে। আর রুহি তো ভীষণ সাবধানী, ভীষণ মানে ও ভয় পায়, তো ও আমার কাছে চুপটি করে বসে আছে। আর এই রাইডে তো মেহুলকে চড়ানো যায় না, কারণ ও যথেষ্ট ছোট, তো এবার ভীষণ কান্নাকাটি করছে, তাই ওকে এখন চিপস দিয়ে ভোলানো চলছে। আগে আমরা যেই দোকান থেকে চা খেয়েছিলাম, খুব ভালো চাটা বানিয়েছিল, তাই আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। এবার আমরা যাবো বিচে।
মাসিমার সঙ্গে আস। দেখি মেহু এদিকে, মেহু আগের দিন রুহি একা একা সি বিচে মানে সমুদ্রে পা ভিজিয়ে বাবার সঙ্গে আনন্দ করেছে। আর যাই হোক ও একটা বন্ধু পেয়ে গেছে। আর মেহুকে তো আটকে রাখাই যাচ্ছে না, রুহির পাপা ওদের দুজনকে নিয়ে গেছে পা ভেজানোর জন্য, তো ওকেও নিয়ে যেতে হবে। আর ও তো পুরো বালি মেখে ভর্তি হয়ে গেছে, ওর পিঙ্ক সোয়েটার একদম সাদা হয়ে গেছে। আমিও চিকেন রুটি। তাহলে কি একটাকে দুজনে দিয়ে দিবে নাকি দুটো ভালো তো দেখো ওখানে গেলে বলো এখানে গেলে আমি কোকা মাথা কিনে আমের টাকা খাসি কেন দাঁতে পোকা বিলাসনি কেন আর রুহি আর ওর বন্ধু ওরা খাবে রুটি আর চিকেন কষা, আমাদের জন্য বলা হয়েছে। আর ওই দিদি আর ওর হাজব্যান্ড ওরা খাবে ভাত। আর আমরা আমাদের জন্য নিয়েছিলাম, মানে অনুপম দ্বারা আর আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর হচ্ছে তন্দুরি রুটি। ছোট কালকে আর দেখা হবে না, এখন কবে দেখা হবে তার ঠিক নেই। আর এখানে রুহির পাপা আর অনুপম দা ওরা একটু পরে আসছে, তো চলো আমরা এখন হোটেলে ফিরি। আর ওরা কাল থাকবে গোপালপুরে, আর আমরা গোপালপুর থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি, এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই গোপালপুর থেকে আমরা কোথায় যাব। টাটা, গুড নাইট। হ্যাঁ, কালকেও দেখা হবে সকালবেলা। আর ওরা যেহেতু গোপালপুরেই ফার্স্ট টাইম, ওদের আমরা সাজেশন দিলাম যে তাড়াতাড়িনি মন্দির যাতে ওরা ঘুরে আসে। যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, চলো আমরা এবার হোটেলে ফিরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক